কেসটা কি হলো বলতো ভেন্ডি? গুলটে মামার এখনো পাত্তা নেই। সেটাই তো দেখছি রে। চালুদের বাড়ির পেয়ারা ঝাড়তে গিয়ে আবার ধরা পড়ে যায়নি তো? আরে না না, আমাদের ছাড়া একা একা পেয়ারা চুরি করতে যাওয়ার সাহস গুলটে মামার নেই। ওই তো আসছে গুলটে মামা। এ কি রে, গুলটে মামা এরকম উল্টো হচ্ছে কেন রে? কি হলো গুলটে মামা, কি হলো? সরে দাঁড়াতে পারিস না ক্যালটা বুলাস? হ্যাঁ দাঁড়াচ্ছি। ইয়ে মানে আমি সরলে তো তুমি পড়ে যেতে। তুমি এভাবে উল্টো মুখ হয়ে কথা বলছো কেন গুলটে মামা? উল্টো মুখেও তো হেঁটে হেঁটে আসলে। উল্টা দিকে চিৎপটাং হতে হতে বেঁচে গেলে। চিৎকার ঘটনা, এবার আমি তোদের সব কটাকে চিৎ করে পটাং করবো। ঠিক আছে, শান্তি। তুমি হঠাৎ আমাদের উপর এত খচে গেলে কেন বলো তো? খচবো না? আমি ভেরি 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 ডিপ চিন্তা করে দেখেছি। রোজ সকালবেলায় তোদের মুখ দেখি বলে হেড স্যার বলহরি দারোগার কাছে আমার নামে কমপ্লেনিং করে। যা বাবা, যত দোষ আমরা ঘোষ। তুমি যখন ঠ্যাঙ্গানি খাও সেটা কি নিজের মুখ দেখে? ঘটনা পাচু, তুই আমাকে ধর, আমি ঘটনাকে ছাড়বো না। না, এত বড় সাহস, লিডারকে অপসম্মান। ঠিক আছে গুলটে মামা, শান্তি। বেঁচে গেলি ঘটনা। পাঁচু 3 বার শান্তি বলে দিল বলে ছেড়ে দিলুম। বুঝলাম। গুলটে মামা, হেড স্যারের কিন্তু এই কম্পেলিং করা অভ্যাস হয়ে গেছে দেখছি। হ্যাঁ, এতবার তোমার নামে বলহরি দারোগাকে কম্প্লেনিং করে ফোন করেছে হেড স্যার, অভ্যাস হয়ে গেছে। এখন তো হেড স্যার ফোন করলেই তোমার নামে কমপ্লেনিং করে দেয়। সেদিন তো শুনছিলাম নিজের বাড়িতেই ফোন করে হেড স্যার তোমার নামে কমপ্লেনিং করছিল ওর রান্নার ঠাকুর ভজহরিকে। ভজহরি কিছুই বুঝতে না পারে সেদিন নাকি রান্নাই করেনি। তার কাটবো হেড স্যারের। মানে ঘটনা, বাঁচতে চাইলে কাঁচি নিয়ে আয়। আমার কাঁচি চাই, কাঁচি। হেড স্যারের বাড়িতে টেলিফোনের তারটা কোন দিক দিয়ে ঢুকেছে রে? ওই তো ওই তারটা মনে হয় ঢুকেছে। হ্যাঁ গুলটে মামা, ঘটন ঠিক বলেছে। দেখ তো পাচু, তারটা হেড স্যারের বাড়িতে ঢুকছে না বেরিয়েছে? মানে এদিক থেকে দেখলে তো মনে হচ্ছে ভেতর থেকে বেরিয়েছে। দেখ ঘটনাটা কি টাইপের ক্যালটা বুলাস, বলে কিনা তারটা হেড স্যারের বাড়িতে ঢুকছে। তুমি মানে ওটাই হেড স্যারের টেলিফোনের তারটা আর কি। তুমি ঠিকই ধরেছো। আমাকে তার চেনাচ্ছে। দেখ এবার ওই তারটাই সোজা বলহরি দারোগার থানায় যাচ্ছে কিনা। গুলটে মামা, তারটা ওই বক্সে ঢুকছে আর বেরোয়নি। বুঝেছি, হেড স্যার যখন টেলিফোনে কথা বলে তখন কথাগুলো সব ওই তার দিয়ে এসে ওই বাক্সের ভেতরে ঢুকে যায়। তারপর বলহরি দারোগা এখানে এসে বাক্স খুলে কথাগুলো শুনে চলে যায়। খেয়ে না পাঁচু, একেবারে গলতপুরের দেশি বলদ। হেড স্যারের টেলিফোনের তারটা কেটে দিয়ে গেছে মনে হচ্ছে, ভাড়া দিতে পারেনি। তোমায় এসব কে বললো গুলটে মামা? গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, দেখতে পাচ্ছিস না বাক্স থেকে আর কোনো তার বেরোয়নি। তার বেরিয়ে থানায় বলহরি দারোগার টেবিলে রাখা টেলিফোনটায় না ঢুকলে ওরা কথা বলবে কেমন করে? না গুলটে মামা, এভাবে হয় না। হোয়াট? তাহলে কিভাবে হয়? এখানে না, নরদার দোকানে চলো, চা খেতে খেতে বুঝিয়ে বলছি। হ্যাঁ, হেড স্যার দেখতে পেলে আবার কমপ্লেনিং ঠুকে দেবে। চল নরার দোকানে। তোরা কি ভাবছিস আমি হেড স্যারের ভয় চলে যাচ্ছি? গুলটে মামা। হোয়াট? তার মানে তুই বলছিস ফোনের কথাগুলো সব হাওয়ায় ভেসে ভেসে অন্য ফোনে চলে যায়? আমার তো তাই মনে হয়। কোথায় কথাগুলো তো দেখতে পাচ্ছি না। আমার মাথাটা কেমন ঝিমঝিম করতেছে গো।
কথা ওভাবে দেখা যায় না গুলটে মামা। চুপ কর ক্যালটা বুলাস, আমি বুঝে গেছি। তুমি কি বুঝে গেছো গুলটে মামা? হেড স্যারের কথাগুলো ফোন থেকে ওই তার দিয়ে বেয়ে বাস্কটায়, তারপর বাস্কটা থেকে কথাগুলো লাইট পোস্ট বেয়ে বেয়ে মাটির নিচে চলে যায়, তারপর মাটির নিচ দিয়ে কথাগুলো থানায় বলহরি দারোগার ফোনে ঢোকে। গুলটে মামা, হেড স্যারের বাড়ির থেকে থানায় যেতে বড় একখান কাঁচা ড্রেন আছে, কিন্তু হেড স্যারের ওই টেলিফোনের কথা ড্রেন পার হবে কেমন করে? ঠিক ঠিক, পাঁচুদাই ঠিক বলেছে। তুই ঠিক বলছিস পাঁচু? আমার তো তাই মনে হয়। ঠিক আছে, আমাকে তবে টেস্টিং করে দেখতে হবে। চলে আয় চলে আয়, কামান কামান। ওই দেখো কি টেস্টিং করবে তুমি গুলটে মামা। নিজের কথা কোন দিক দিয়ে বেরোয় তার ঠিক নেই, উনি চললেন টেলিফোনের কথা ঠিক করছি, কিন্তু বলিছে সেফটি পিন কিনে এনেছে তার পিন, হরি বল। গুলটে মামা। ওই তো ওই তো। ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, কোথায় যাচ্ছো? এই কেস ক্যাচাবে মনে হচ্ছে। গুলটে মামা। একেবারে ব্যাটারি সিস্টেমেটিক লাগিয়েছে। ওই দেখ পাঁচু, তার দিয়ে আটকানো। আর তুই বলছিস কথা নাকি হাওয়ায় ভাসে? হ্যাঁ মানে এটা তো হত না, কাছি এনেছিস? না, কাচি খুঁজে পাইনি। তা তো পাবি না ক্যালটা বুলাস। ঠিক আছে। গুলটে মামা। হেইয়ো হেইয়ো, মারো মারো, হেইয়ো হেইয়ো। এটা তুমি কি করলে গুলটে মামা? দেখতে যা, টেস্টিং স্টার্ট করলাম। চলিয়ে আয়। কোথায়? বাড়িতে। হারি বাপ হারি বাপ। এ কি করছে রে ভাই? গুলটে মামা। পিসিমা, ও পিসিমা, দেখে যাও, আমাদের ঘরে ফোন লাগিয়েছি। ও মাই ডার্লিং পিসিমা। পিসিমা তো কলপারে বসে বাসন মাজছে, আসবে কেমন করে? ঠিক আছে, তাহলে আমি উদ্বোধনটা করে ফেলি, কি বলিস? কিসের উদ্বোধন? কি বলছো তুমি এসব গুলটে মামা? কেন, তুই যে বললি ফোনের কথা হাওয়ায় ভেসে ভেসে যায়, দেখি আমার কথা ভেসে ভেসে কোথায় যায়। হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং টেস্টিং, মাইক ফোন টেস্টিং, 1 2 3 সিঁড়ি বি 3, ইয়ে মানে ইয়ে হলো গিয়ে 6 5 10 ডাক্তারি। হ্যালো জয় গুরু। হ্যালো হেড স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? আমার বাড়িতেও ফোন বসিয়েছি। হ্যালো ঘটন, দেখে হয়তো হেড স্যারের বাড়ি গিয়ে হেড স্যার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আরে দূর, এভাবে হয় নাকি? তাহলে কিভাবে হয়? তুই তো বললি টেলিফোনে কথা নাকি ভেসে ভেসে যায়। আরে না, কানেকশন লাগে, তার দিয়ে প্রথমে কানেক্টিং করতে হয়। কার সাথে? টেলিফোন অফিসের সাথে। তুই এতক্ষণে বলছিস ক্যালটা বুলাস, তোর লজ্জা করে না? চল তাহলে টেলিফোন অফিস, এটাকে কানেক্টিং করতে হবে তো। এই খবরদার যেও না, ওরা যদি জানতে পারে না তুমি ফোন বুথের ফোন নিয়ে চলে এসেছো, তোমাকে থানায় জমা দেবে। আরে এসব হলো সরকারি সম্পত্তি। তোরা এটা আগে বলবি না? আমি তো টেস্টিং করবার জন্য এনেছিলাম। এবার বুঝলে তো? তাহলে এখন জায়গার জিনিস জায়গায় গিয়ে রেখে এসো। হ্যাঁ, লাইনটাও জুড়তে হবে। তাই চল, যত সব তোদের জন্যই এরকম হলো। বাবা,
তার মানে তুই বলছিস টেলিফোনের কথা হেড স্যার শুধু বলহরি দারোগার সঙ্গেই বলে না, যাত্রার সঙ্গেই বলা যায়? হ্যাঁ সেটাই তো বলছি, শুধু হেড স্যার কেন, পাবলিক বুথ থেকেও তো তুমি যেখানে ইচ্ছা সেখানে ফোন করতে পারবে। ও আমি তো ভেবেছিলাম আমাদের গলতপুরে শুধু থানায় কমপ্লেনিং করার জন্যই ফোনগুলো লাগিয়েছে। গলতপুরের বাইরেও তাহলে সকলের সাথে কথা বলা যাবে? তাহলে তোমাকে বলছি কি, ঘটন হাসলি কেন, হাসলি কেন? না মানে এমনি এমনি এমনি, ঠিক আছে ঠিক আছে। হোয়াট এমনি? আমাকে আবার অপসম্মান করলো। ও ভেবেছে আমি কিচ্ছু জানি না। না তুই জানিস বিদেশে এমনি এমনি কেউ কথা বলে না, সব সময় সবাই টেলিফোন করে কথা বলে। আমাকে টেলিফোন করা শেখাচ্ছে। আমি তো হাতে সব সময় টেলিফোন নিয়ে ঘুরতাম। ওখানে আড্ডাও তো মারতাম আমি ওই টেলিফোনের সাহায্যে। ডাইরেক্টিং কেউ কথাই বলতো না, আমাকে টেলিফোন করা শেখাচ্ছে। টেলিফোন। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, চলে আয়। কোথায়? ফোন করতে। তুমি আবার কাকে ফোন করবে? যাকে তাকে, চলে আয়। কামান কামান। ভেন্ডি রে, কপালে এবার বড় দুঃখ আছে রে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কেউ তো কিছু বলছে না, শুনতে পাচ্ছে না নাকি? হ্যালো হ্যালো, তারটা ঠিক মতো কানেক্টিং করেছিস তো? করেছি তো, ওই তো দেখো। তাহলে হয়তো তারে কারেন্ট চলে গেছে, বুঝেছিস? ওই জন্যই কিছু একটা গন্ডগোল হচ্ছে। হাওয়া ঢুকে গেছে মনে হয়। চুপ কর। হ্যালো হ্যালো। আরে এইভাবে হবে না গুলটে মামা, তুমি যার সঙ্গে কথা বলতে চাও তার নাম্বারটা টিপতে হয়। আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির নম্বরটা যেন কত? আরে তোর বাড়ির নাম্বার না। তাহলে আমি কি করে জানবো উনি কত নম্বর প্রধানমন্ত্রী? আরে ফোন নাম্বার চাই। তুমি মাঝে মাঝে ঝোলা গোবিন্দকে ওর নাম্বার টিপে ফোন করে ভয় দেখাও না, সেই নাম্বার। সেটা আগে বলবি তো। আমি তো ভেবেছিলাম ওটা ঝোলা গোবিন্দর বাড়ির নম্বর। বাড়ির নম্বর এত বড় হয় নাকি? চুপ কর, তুই নম্বরের কি বুঝিস? পরীক্ষায় তো শুধু ওই একটাই নম্বর পেতি, 0। তুমি তো 2-3টে শূন্য পেতে। পাঁচু, ঘটনাটা কিন্তু আবার। তুমি নাম্বার টেপো। চিপছি, দাঁড়া। হ্যালো হ্যালো, কার নাম্বার টিপেছি? বাড়িতে কেউ নেই মনে হয়। আরে না না, তুমি উল্টো পাল্টা নাম্বার টিপেছো। তুমি ঝোলা গোবিন্দর বাড়িতে ফোন করো গুলটে মামা। না, গলতপুরের সবকটা ফোন থেকে ঝোলা গোবিন্দর ফোনে তার কানেক্টিং করা আছে। আমি গলতপুরের বাইরে ফোন করব। এইটা কার নাম্বার? এই নাম্বারটায় ফোন করো তো। এইটা না? ঠিক বলেছিস। 2 4 3। হ্যালো, এই কে যেন কথা বলছে। না 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 শ্যামল, না, তুমি এমন করতে পারো না। কি না? মানে আমি তো গুলটে। এ আবার কোত্থেকে ঢুকে গেল? না না, আমি তো লাইনে আছি সুলতা। আমিও তো লাইনেই আছি। একজন করে বলুন প্লিজ। উফ, আমার কি ডিমান্ড দেখেছো শ্যামল? তবু আমি তোমাকে বিয়ে করতে চাই শ্যামল। খবরদার না। কি হয়েছে গুলটে মামা, কি হয়েছে? সুলতা শ্যামলকে বিয়ে করে দিচ্ছে। এখানে আবার সুলতা? ও ক্রস কানেক্টিং হয়েছে গুলটে মামা। চুপ কর। দেখো সুলতা, তোমার বাবাকে বলেছিলাম বিয়েতে একটা সাইকেল দিতে, তোমার বাবা বাইক দিতে চাইছে। সন্দেহ হলো, তাই খোঁজ নিয়ে জানলাম তোমার স্বভাব ভালো না সুলতা। এর আগে তোমার 16 বার বিয়ে ঠিক হয়েছিল। না শ্যামল, এবার একটু ফাইনাল। তোমাকেই আমি বিয়ে করব, নয়তো নদীতে ডুবে মরবো। না সুলতা, আমি তো আছি নাকি? আপনি কি বলুন তো মশাই, সেই কখন থেকে লাইনে আছেন? ক্রস কানেক্টিং হয়ে ঢুকে পড়েছি সুলতা। শ্যামল কি এখনো লাইনে আছে? হ্যালো হ্যালো শ্যামল, তুমি শুনতে পাচ্ছো? শ্যামল হ্যালো। যাক,
কেটে গেছে। তা সুলতা, তোমার বাড়ি কোথায়? কেন, আপনি বুঝি আসবেন? হ্যাঁ, কাল সকালেই চলে যাব। এ বাবা, আমি তো কালকে সকাল হলেই নদীতে ডুব দিতে চলে যাব। আমাকে আর পাবে না তুমি। না দাদা সুলতা, এই তুমি নদীতে ডুব দিও না, ওটা খুব বাজে কাজ। কেস গন্ডগোল মনে হচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার বাড়ি 14 নম্বর পোড়াতলা লেন। ছাকুন্ডা স্টেশনে নেমে বলবেন কানমোলা মানিকের বাড়ি যাব, সবাই দেখিয়ে দেবে। কানমোলা মানিক? সেটা আবার কে সুলতা? আমার বাবা। আমি রাখছি, দেখি তুমি আসো কিনা। হ্যাঁ, এই যা সুলতা, তুমি ডুব দিও না পাচুরে, সুলতাকে আবার বাঁচাতেই হবে। সুলতা আবার কে? কানমোলা মানিকের মেয়ে। গুলটে মামা। সুলতার বাবার কানটা মূল্য কি করে জানতে হবে? কেই বা মূল্য? সুলতা, তুমি করস কানেক্টিং হয়ে ঢুকে বললে সুলতা। এই যে আমি ঘরেই ঢুকে পড়েছি। সুলতা, তুমি এসেছো? হ্যাঁ, এই আমার বিশ্বাস হচ্ছে না। কাল সকালেই তো নদীতে ডুব দিতে যাব। না, ওরে বাবা রে, ও বাবা, সুলতা তুমি কোথায়? গুলটে মামা। চোদ্দ নম্বর পোড়াতলা লেন জিজ্ঞাসা করা গুলটে মামা। ওই তো, ওই লোকটাকে জিজ্ঞেস করি, বল। এই যে দাদা, শুনছেন? বলছি যে এখানে কানমোলা ওই মানিকের বাড়িটা কোনটা একটু যদি বলেন। মস্করা হইতেছে আমার সাথে। আমার নাম মালিক মালাকার। কানমোলা মালিক তোরে কে কইছে? সুলতা। আমার মায়ের কাছে যাইতেছস? তা তুই কত নম্বর ভাইয়া? আগে করস কানেক্টিং হয়ে ঢুকে পড়েছিলাম তো, নাম্বার তো ওই হলো গিয়ে আপনার 22346। অহনি হাফ মাথা খারাপ হয়ে গেছে। সোজা গিয়া ডান দিকে ঘুরা 2 নম্বর বাড়ি চলে যা, ফুল মাথা খারাপ হয়ে যাব। যত সবা যায় যা পোলাপা। গুলটে মামা, বাড়ি চলো। চুপ কর, তেলটা বুলাস। কামান কামান। গুলটে মামা। কি জানি এবার কি হয়। মাসিমা, সুলতা আছে? গুলটে মামা। হে বাপু, কত নাম্বার? নিজের নাম মানে কাল বিকেলে ফোনে ওই করস কানেক্টিং। তুই তাহলে সেই শ্যামল? এই না না, মানে আমি তো হত ছাড়া, আমার স্বামী তোকে মোটর স্কুটার দেবে বলেছিল, তাও ওকে বিয়ে করতে রাজি হলি না। তাই তো মেয়েটা বুড়ো বাবা থানে মানত করেছিল, নদীতে 501 বার ডুব দিয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছে। সে কি সুলতার জ্বর? তাই তো আমি ছুটে এলাম মাসিমা। তুই এলি কি রে? বুড়ো বাবা থানে মানতের জোরেই বুড়ো বাবাই তোকে এনেছে রে। আমার মেয়েটা যদি মরে যায় না, তোদের সব কটাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাব। আমরা তাহলে এখন আসি মাসিমা। কি? আমি শ্যামল না, আমি গুলটে। এই রে, পুরো করস কানেক্টিং হয়ে গেছে রে ভেন্ডি। আর কি করবি পাঁচু? কি যে করে না গুলটে মামা। আমি গেলাম রে। ওরে পাঁচু চল। গুলটে মামা। হত ছাড়াটা আগে বলবে তো যে ও শ্যামল না, কি গুলটে না ফুলতে। কোথায় দেখি দেখি। গুলটে মামা। ই মা, না না না, এই ঝিঙেটাকে বিয়ে করব না। মা, আমি শ্যামল
কাকে বিয়ে করব? আমি শ্যামলকে ছাড়া বিয়ে করব না মা। ঠিক আছে, এবার বড় বাবা থানে গিয়ে মানত করে আয়, শ্যামল রাজি হলে তুই 1000 ডুব দিবি। আমি এক্ষুনি যাচ্ছি মা। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, এই তল ভেন্ডি তল। নিয়ে যা হত ছাড়াটাকে। ও বাবা, আমি আর টেলিফোন টেস্টিং করবো না রে ভাই। টু গড, তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঝিঙে চাষ করবো।